বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালীর আন্দোলনের প্রতিবাদী মুখ রেখা পাত্রকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র। মঙ্গলবার 30 এপ্রিল এই খবর জানা গিয়েছে। প্রসঙ্গত 2024-এর 5 জানুয়ারি সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে গোলমালের ঘটনার পর থেকেই তেতে ওঠে উত্তর 24 পরগনার ওই এলাকা। শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা শিবু প্রসাদ হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। একের পর এক অভিযোগ সামনে আসতে থাকে। জোর করে জমি দখল, মহিলাদের উপর অত্যাচার, এমনকি যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে শাহজাহান ঘনিষ্ঠ একাধিক নেতার বিরুদ্ধে। গ্রেফতার হয়েছে উত্তম, এমনকি বিকাশ সিং তাকেও গ্রেফতার করা হয়েছে। যদিও তিনি বিজেপির ছিলেন, পরে বিকাশ জামিন পেয়ে যায়। গ্রেফতার করা হয় শিবপ্রসাদকেও, গ্রেফতার করা হয় তৃণমূল নেতা অজিত মাইতিকেও। ঘটনার 55 দিন পর গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত শাহজাহানকে। এই উত্তম এবং শিবু রেখার জবানবন্দির পরেই কিন্তু মূলত গ্রেফতার হয়। এক প্রকার পুলিশ বাধ্য হয় এদেরকে গ্রেফতার করতে, কারণ ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছিলেন রেখা পাত্র। এরপর সবাইকে অবাক করে দিয়ে বসিরহাটের প্রার্থী হিসেবে রেখা পাত্রের নাম ঘোষণা করে বিজেপি। এমনকি রেখাকে ফোন করে সাহস জুগিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেখাকে শক্তি স্বরূপা বলে উল্লেখ করেন তিনি। এদিকে সন্দেশখালীর ঘটনায় ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়ার পর থেকেই নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন তিনি। বিজেপি প্রার্থী হওয়ার পর রেখার নিরাপত্তা নিয়ে দলের শীর্ষস্তরেও আলোচনা হয়। এরপরই মঙ্গলবার রেখাকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। যদিও শুধু রেখা পাত্রই নয়, রাজ্যে বিজেপি প্রার্থী হয়েছেন এরকম আরও কয়েকজনকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সেই তালিকায় রয়েছেন বহরমপুরের নির্মল সাহা, মথুরাপুরের অশোক পুরকাইত, জয়নগরের অশোক কান্ডারি, রায়গঞ্জের কার্তিক পাল এবং ঝাড়গ্রামের প্রণত টুডু। এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাওয়ায় এবার রেখা কিন্তু তার সঙ্গে পাবেন সিআইএসএফ জওয়ানদের। প্রসঙ্গত বসিরহাট 2 নম্বর ব্লকের মাটিয়া থানার অন্তর্গত খড়িডাঙ্গা এলাকায় রেখা পাত্রের সমর্থনে বিজেপির দেওয়াল লেখার উপরে রং ছিটিয়ে দেয় দুষ্কৃতীরা। আর তার প্রতিবাদ করলেই বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ সামনে আসে। মঙ্গলবার 30 এপ্রিল ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। আহত বিজেপি কর্মীর পরিবারের লোকেদের সঙ্গে তিনি কথা বলেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রেখাকে রাস্তায় দেখে এলাকার কিছু মানুষ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে স্লোগান দেয়। বিজেপি প্রার্থী রেখা পাত্রকে দেখে গ্রামের মানুষরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। রীতিমতন কথা কাটাকাটির পরিস্থিতি তৈরি হয়ে যায়। এরপর বিজেপি কর্মী ও গ্রামবাসীদের মধ্যে রীতিমতন হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় এবং গ্রামবাসীদের মধ্যে থেকেই তৃণমূলের স্লোগান দিতে দেখা যায়। এরপর ঘটনাস্থল ছেড়ে চলে যান বিজেপি প্রার্থী রেখা পাত্র। গ্রামবাসীদের অভিযোগ, তাদের বহু মহিলাদের নাকি শাড়ি কাপড় ছেড়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব। যদিও বিজেপি প্রার্থী রেখা তিনি দাবি করছেন যে এটা কোনো বিক্ষোভ নয়, মানুষ তার সঙ্গেই রয়েছেন, মানুষ তাকে আশীর্বাদ করেছেন। কি বলছেন রেখা পাত্র আপনাদের শোনাবো। দেখুন, এরা বিক্ষোভ নয়, মানুষ ভেতরে ভেতরে আমার সাথে আছেন, আমাকে প্রণাম জানিয়েছেন, মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। আপনারা হয়তো সেটা দেখতে পাননি, ভালো করে গভীরভাবে খতিয়ে দেখলে দেখতেই পেতেন মানুষ আমার সাথে আছেন। আর এই যে একজন ভদ্রলোক আসছেন, ইনি মানুষকে ঘরে ঢুকিয়ে অবশ্যই মানুষ আমাকে দেখে প্রণাম জানিয়েছে, অবশ্যই জানিয়েছে। তুমি এখন ছোট বাচ্চা বাবা, মা বোনের সম্মানের মূল্য দিতে পারবে না, মা বোনের সম্মানের মূল্য জানেন না।
সোমবার 29 এপ্রিল বসিরহাটের খড়িডাঙ্গা গ্রামে বিজেপির দেওয়াল লিখনের ওপরে কালি ছেটানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। প্রতিবাদ করতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মী সমর্থকদের বেধড়ক মারধর করে। মঙ্গলবার বিজেপি প্রার্থী রেখা পাত্র ওই গ্রামে গেলে তাকে ঘিরে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান। রেখা পাত্রকে ঘিরে গো ব্যাক স্লোগান পর্যন্ত দেওয়া হয়। রেখা পাত্র ঘটনাস্থল থেকে বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলে তৃণমূল কর্মী সমর্থকরা তাকে পিছন থেকে ধাওয়াও করেন। তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা এবং তারপর হাতাহাতি মারধর পর্যন্ত হয়। তৃণমূল কর্মী এক মহিলার অভিযোগ যে তাকে শ্লীলতাহানি করা হয়েছে। আরে টিএমসির গুন্ডা বাহিনী মানুষকে এরকম করে তাতিয়ে দিচ্ছেন। এরা মানুষ নামে কলঙ্ক, টিএমসির পার্টি হচ্ছে। এই কি বলছেন তৃণমূল কর্মী টগরি, শোনাবো আপনাদের। সন্দেশখালী যেটা হয়েছে তার জন্য আমরা অতিরিক্ত ক্ষমা চাইছি, একটু একদিন না সমবেতী হয়ে ক্ষমা চাইছি। কিন্তু আমার খড়িডাঙ্গায় আজ পর্যন্ত কোনোদিন কোনো সাংবাদিক আসেনি, কোনো নারীর অত্যাচার হয়নি। আজকের কেন হলো? কেন প্রতিবাদ আপনাদের দিয়ে যেতে হবে? রেখা পাত্রকে বলেছে আপনি কিসের জন্য এসেছেন? উনি আমাদের কোনো কথা শুনতেই চাইনি, তবু জোর করে ওনাকে বেড দিয়ে আমরা ধরতে শুনতে চেয়েছি। আপনি কি বলতে চাইছেন? উনি বলল আমি কোনো নারীর উপরে অত্যাচার শুনতে চাই না। আরেক বিক্ষোভকারী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ঘটনাটা হচ্ছে সর্বৈধ মিথ্যা এবং ওই যে কালিদাস বাচ্চা ও রাত্রি 11টা সাড়ে 11টার সময় ওই দীপা রায় বলে তার বাড়ি এক মহিলার ওপর অত্যাচার করে। গ্রামের লোক ওকে তাড়া করে ও দৌড়াতে গিয়ে পড়ে যায়, পড়ে গিয়ে আঘাত হয়। ওইটা রাজনৈতিক জানে। পরবর্তী সময় সকালে হয়তো গ্রামের লোক খেপে আমাকে করতে পারে, সেই জন্য ওই মানে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য বিজেপি পার্টির হয়ে ওই সমস্ত মিথ্যা অপচার করে হসপিটালে ভর্তি হয়ে ওই রকম পার্টির সোর্স নিয়ে ওর চরিত্র পরিষ্কার করতে চাইছে। আর হ্যাঁ, তাই এই যে বিজেপি প্রার্থী আসায় ওরা একটা মিথ্যা কেসে অনেক মানুষকে ঠকিয়েছে, এই অনেক মানুষকে ফাঁসিয়েছে, যার জন্য মানুষ এই বিক্ষোভ দেখাচ্ছে। রেখা পাত্র আরো কি বলছেন শোনাবো। দেখুন, এখানে সামনে শনিবারে এখানে বিজেপির দেয়াল লেখা হয়েছিলেন আর টিএমসি পার্টির থেকে এখানকার প্রধান যিনি উনি রাতের অন্ধকারে লোকজন দিয়ে সেই রং দিয়ে দেয়ালটা মোছার চেষ্টা করেছিলেন। সেই হিসেবে এই বাসুদেব বাচারের বাড়ির থেকে ওনার ছেলে এবং পাশাপাশি আরও অনেকেই সেটাকে প্রতিবাদ করতে প্রত্যেকে মারধর করা হয় এবং ওনাদের প্রচণ্ডভাবে আঘাত করা হয়, প্রচণ্ডভাবে মারধর করেছেন। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।